I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. मिश्क अंबर क्या प्यारो ऐ दोस्त खुशबू के लिए मिश्क अंबर क्या प्यारो ऐ दोस्त खुशबू के लिए मुझे रुखसारे मोहम्मद का पसीना चाहिए। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह। आज এই মহতি জলসার সম্মানীয় বরণীয় সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, মুআজ্জাজ মুহতারাম মহাসম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষত বিদায়ী বক্তা হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, আহমদ আলী সাহেব, সম্মুখে বসে থাকা আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, বাবাজিরা, ছেলেরা, পর্দা নশিনা আমার ধার্মিকা মায়েরা এবং বোনেরা, আজ একটি পবিত্র রাত। আজ ফাতিহা ইয়াজদাহুম। প্রতি বছরেই একই রজনীতে আমরা এই ঈদগাহ ময়দানে সমবেত হই। মাশাআল্লাহ, এবছরেও তার ব্যতিক্রম হয়নি। ঠিক নির্দিষ্ট তারিখেই আবার আমরা হাজির হয়েছি এই পাক মজলিসে। যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে সবাই একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে একটু বলুন না আলহামদুলিল্লাহ। তারই পরে যে নবী, যে রাসূল মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে এখন উম্মতি 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 বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, আমার সেই প্রিয় নবীর পাক দরবারে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু থেকে এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ অনেক অনেক জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনেছেন। আমিও যোগ্য সীমিত বিদ্যা বুদ্ধি নিয়ে আপনাদের খিদমতে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমিও কিছু আলোচনা করব, তবে একেবারেই পুরাতন কথা, জানা কথা, শোনা কথা, শুধু বরকত হাসিল করার জন্য বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির রূহানি দোয়া পাওয়ার জন্য আবার পুরাতন কথাই আপনাদের কাছে নতুন করে কিছু আলোচনা করি। গোটা বিশ্বের জমিনে খুঁজলে আমার মনে হয় দ্বিতীয় পাওয়া যাবে না। টোটাল বিশ্বের জমিনে দ্বিতীয়টা পাওয়া যাবে না। এমন একটা তাকওয়ার নিদর্শন অন্তত হাজারবার আপনারা শুনেছেন। একটা নদীর ধারের গাছের ফল ভেসে যাচ্ছে, মালিকের তাতে কোনো দাবি নেই, মালিকের কিছু বলবারও নেই, বরং মালিকের সাধারণ অনুমতি আছে যেটা চলে গেছে ভেসে যাক। কিন্তু তিনি এত তাকওয়াপন্থী ছিলেন, আবু মুসা জঙ্গি ওই ভেসে যাওয়া ফল খাওয়ার জন্য ক্ষমা চাইতে আসলেন খোঁজ করে বাগানের মালিক হযরতে আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। হযরতে আব্দুল্লাহ সাওমাই তিনি তো অবাক হয়ে গেলেন, পৃথিবীতে এমন তো নজির নেই। আরে যেটা চলে যাচ্ছে জীবনে আমার কাছে আমিও জানতাম না, আর আমার কাছে আসবেও না, আর তার জন্য ক্ষমা
চাইতে এসেছে। আরে এ তো অমূল্য রতন, এ রতন তো পৃথিবীর বুকে পাওয়া খুব কঠিন, সুকঠিন। আরে মানিক চেনে কারা? জোহরি, জোহরি মানিক চেনে, আর কচু চেনে শুকরে। যে শুকরে কচু চেনে, জোহরি মানিক চেনে। তিনি দেখলেন এ মানিক হাতছাড়া করবার নয়, তাই প্রকৃত তিনি তাকওয়াপন্থী কিনা যাচাই করবার জন্য 12 বছরের কয়েদ লাগালেন। 12 বছর আমার বাড়ির গৃহ চাকর, গৃহভৃত্য হিসেবে কাজ করতে হবে। আবু মুসা জঙ্গি তাতেই রাজি, কিন্তু আমার ক্ষমা পাওয়া দরকার, ক্ষমার দরকার, তাতেই রাজি হয়ে গেলেন। তবে বললেন যে দেখো ওই 12 বছর পরে আমি চিন্তা করব, তোমার কাজে যদি তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমি চিন্তা করে দেখব ক্ষমা করা যায় কি যায় না। 12 বছর হয়ে গেল, তবে বাড়ির গোলামের মতো ব্যবহার করেননি আব্দুল্লাহ সৌমাই। তার উদ্দেশ্য অন্যরকম ছিল। তিনি ইলমে মারেফাতের পুরো খাজানা উপুড় করে দিলেন আবু সালেহ মুসা জঙ্গিকে। এটাই ছিল তার মহৎ উদ্দেশ্য, যে মানিক, সোনার মানিক, এই মানিকের মধ্যে যদি আমি এই ইলমে মারেফাতের খাজানা ঢেলে দেই তো আগামী দিনে একটা বড় কাজ হবে। যে 12 বছর চাকরের মতো কাজ করেছেন, তবে বড় বড় কাজ দিতেন না, নিজের ফ্যামিলির একজনা মনে করেই তার সঙ্গে ভালো ব্যবহার করতেন। 12 বছর হয়ে গেল, বললেন হুজুর এবারে মাফ করে দিন। বলছে দেখো আমি মাফ করে দেবো বলিনি, তবে শেষ বেশ বাবা তুমি আমার একটা কথা যদি মানতে পারো তাহলে মাফ করবো, তা নাইলে মাফ করা আমার পক্ষে সম্ভব নয়। এমন একটা কথা বললেন যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, হারগিজ সম্ভব নয়, কিন্তু সেটাই মেনে নিলেন। না আছে হাত, না আছে পা, না আছে কান, না আছে চোখ, না আছে জবান, মানে কথা বলার ক্ষমতা। এরা মেয়েকে কে বিয়ে করবে? কিন্তু উনি দেখছেন দুনিয়ায় আমার যত কষ্ট হয় হয়ে যাক, কিন্তু মাপ আমার নিতেই হবে, তাতেই রাজি হলেন। বিয়ে হয়ে গেল, বিয়ের বাসরে বিবি ঢুকে গিয়েছে। ও ভাইরা, উম্মুল খায়ের ফাতিমা তিনি ঢুকে গেলেন বাসর ঘরের ভিতরে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি যখন বাসর ঘরে ঢুকলেন, বিবিকে দেখে তিনি তো অবাক হয়ে গেলেন, দৌড়ে দৌড়ে বাইরে চলে আসেন। না না, আমি মনে হয় ভুল করে এখানে এসে পড়েছি, এ তো মনে হয় আমার বিবি নয়। কি হলো কি হলো? এক পা ঘরের বাইরে দিয়েছেন, এক পা তখন ঘরের ভিতরে। হযরত আব্দুল্লাহ সৌমাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবু সালেহ মুসা জঙ্গির হাতখানা ধরে নিয়ে বললেন, ও বাবা দাঁড়াও দাঁড়াও, ভয় নাই, চিন্তা নাই, ওটাই হলো তোমার বিবি। আমি জানতাম তুমি এমন একটা কাজ করবে, আমি জানতাম। দাঁড়াও, এটাই তোমার বিবি। আর বাকি অস্ত্র শুনেছেন, কেন কানা বলেছেন, খোঁড়া বলেছেন, বোবা বলেছেন, এগুলো তো সব আপনারা জানেন। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর শুকরিয়া করলেন, সাজদা অবনত হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ সৌমাই রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি আবু মুসা জঙ্গির হাতখানা ধরে তার মেয়ে উম্মুল খায়ের ফাতেমার পাশে বসিয়ে দিলেন। আল্লাহর কাছে দুটো হাত পেতে কাঁদলেন, আল্লাহ পাক, ও আমার আল্লাহ, তুমি এদের ঔরসে এমন একটা সন্তান দান করো আল্লাহ, যেন ওই সন্তানের ওসিলায় এদের উভয়ের নাম সুখ্যাতি গোটা দুনিয়ায় ছড়িয়ে যায়। আব্দুল্লাহ সৌমাই হুজুর দোয়া করলেন, কিন্তু আল্লাহর ওলিদের দোয়া তো বৃথা যায় না। এই তাকওয়া কেউ যদি করতে পারেন, কোন মা আর কোন বাপ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজও বড় পীর সাহেব জন্ম নেবে, আজও বড় পীর হবে।
ছেলে লোকের কাছে ঢিল মেরে দুটো আম পেড়ে বাড়িয়ে এনেছে, মা বলছে কেউ দেখতে পায়নি তো? ওর ছেলে বড় পীর সাহেব হবে না চোর হবে? জি হ্যাঁ, আমার অনেক মায়েরা বোনেরা ওয়াজ শুনছেন। তাকওয়া কাকে বলে? আজকের তো কোনো ভ্রুক্ষেপই নেই, চলেছি এক অন্য পথে, যার জন্য আমরা অন্য জাতির পায়ের ফুটবল হয়ে গেছি। এ লাথি মারে, ও লাথি মারে, ওর পায়ে, ওর পথ থেকে তার পায়ে, এই তো হচ্ছে আমরা। কেন জানেন? এক বাড়িতে বড় ইঁদুরের উৎপাত হয়েছে, খুব ইঁদুরের উৎপাত। কোন জিনিস রেখে সুখ নেই, সব নষ্ট করে ফেলছে। রাত্রি ঘরে শুয়ে রয়েছে, তাও গে পায়ে কামড়াচ্ছে। কি যন্ত্রণা! ইঁদুর গুলো বড় উৎপাত করছে। এখন গৃহকর্তা ছেলেকে বলছে, খোকা বাজারে গিয়ে একটা অন্তত প্লাস্টিকের বিড়াল কিনে আনি। যা একটা প্লাস্টিকের বিড়াল কিনে আনি। এই ভাই লোকে দেখেন না, সবজি খেতে সেই হাড়ির পেছনে রং করে ওখানে লাগায়, বড় সাইকেলে টায়ার লাগিয়ে দেয়, ইঁদুর গুলো মনে করে ওরে বাবারে কি বড় ডাঁড়াস সাপ। যে এই চিন্তায় বলে যে একটা বাজার থেকে একটা প্লাস্টিকের বিড়াল কিনে আনি। ছেলে বাজার থেকে একটা প্লাস্টিকের বিড়াল কিনে এনে ঘরে রেখেছে। ইঁদুর গুলো তো প্রমাদ বলছে সর্বনাশ হয়েছে, আর এখানে আমাদের কারিগরি কাটবে না। এতদিন তো ইঁদুর ছিল না, আজ সেই ইঁদুরের সর্বনাশ। তত্ত্বের মধ্যে চুপচাপ মরে একদম বোবা হয়ে রয়েছে, কেউ বার হয় না ভয়তে, ইঁদুরের ভয়তে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যাচ্ছে, দেখে সেই বিড়াল তো ওখান থেকে মোটেও নড়ে না, এক জায়গায় চুপ করে রয়েছে। যে আরে ওরা ইঁদুর হলে কি হয়, ওদের তো জ্ঞান আছে একটু আধটু। এখন একটা ইঁদুর বার হয়ে আস্তে আস্তে খুব ভয়ে 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 গিয়ে না ইঁদুরের গায়ে একটুখানি ধাক্কা মেরেছিলাম। ধাক্কা মেরে এক ছুটে গিয়ে একদম গর্তের মধ্যে ঢুকে গেছে। দেখে তো নড়াচড়া করে না, সবাই দেখছে। আবার একজন এসে আরেকটু জোরে ধাক্কা মেরে, না এ তো নড়াচড়া করে না। এই একবার, দুবার, 3বার ধাক্কা মারতে মারতে যখন নড়ে না, তখন একটা ইঁদুর এসে মেরেছে জোরে ধাক্কা, তো প্লাস্টিকের বিড়াল পুরো উল্টে মানে পাল্টি হয়ে গেছে। তখন ইঁদুররা বলতেছে, ও তো বিড়াল না, ও তো প্লাস্টিকের মাল। ওরির জন্য আমরা এত ভয় করছিলাম, যে উৎপাত করছিল তার চাইতে ডবল উৎপাত শুরু করে দিয়েছে। এই মুসলমান গুলো আজ প্লাস্টিকের মুসলমান হয়ে গেছে, অরিজিনাল মুসলমান খুঁজে পাওয়া বাদ। যার কারণে পৃথিবীব্যাপী ইঁদুরের উৎপাত হয়েছে বড়। অরিজিনাল মুসলমান কই আছে? প্লাস্টিকের মুসলমান হালকা করে গুঁতো মারছে, কেউ নড়ে না। ভাইবার বাবাজিরা, মনে রেখে দিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তার সংসার জীবন শুরু হয়ে গেল আম্মা জান উম্মুল খায়র ফাতেমার সঙ্গে। সংসার জীবন শুরু হয়ে গেল, সুখে দুঃখে সংসার চলে যায়। তবে এমনি করে দুজনাই বৃদ্ধ হয়ে গেছেন, এখনো কোনো সন্তান নেই। উম্মুল খায়র ফাতেমা তার বয়স 60 বছর হয়ে গেছে, আর তার চাইতেও আবু মুসা জঙ্গি হুজুরের বয়স আরো বেশি হয়ে গেছে। সন্তানের আশা ছেড়ে দিয়েছে, না বাচ্চা বুঝি আর হয় না। 60 বছর বয়স্কা মহিলা, সে কি আর আশা করতে পারে আমার বাচ্চা হবে? ভাবতে পারে না, কিন্তু আমার আল্লাহ পাক কি না পারে। যখন ভাইরা হযরতে মারিয়াম আলাইহিস সালামের ঘরে বিভিন্ন রকম ফল রয়েছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যিনি ছিলেন হযরতে মারিয়ামের খালু, তিনি বললেন, ও মারিয়াম আন্না লাকে হাযা, এটা কোথা থেকে পেলে? তিনি বললেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দেন। যালিকা দা জাকারিয়া রাব্বা
রাব্বাহু, ওই সময় জাকারিয়া নবী আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও আমার আল্লাহ পাক, তুমি আমার একটা নেক সন্তান দান করো, তুমি তো বান্দার দোয়া কবুল করনে ওয়ালা। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জাকারিয়া নবী মিহরাবে নামাজ পড়ছেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হে জাকারিয়া, তুমি ইহিয়ার সুসংবাদ গ্রহণ করো। সংক্ষেপ কথায় জাকারিয়া বললেন, হে আল্লাহ পাক, আমার কি সন্তান হবে? وكانت امرأتي عاقر وقد بلغت من الكبر عتيا। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, একেবারে ছোট বুড়ো হয়ে গেছি, আমার বিবি তো বন্ধা, এই অবস্থায় কি আমার সন্তান হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আমার আল্লাহ পাক এমনি করে যা ইচ্ছা তাই করেন। ইযা কাদা আমরুন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক যখন বলেন হয়ে যা, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কি না পারেন আল্লাহ। তো আবু সালে মুসা জঙ্গি তিনিও সন্তানের আশা ছেড়ে দিয়েছেন, এত বৃদ্ধ বয়সের হয় না। উম্মুল খায়ের ফাতেমা 60 বছর বয়স, তিনিও আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু না, এমন এক সময়, এই রকম একটা সময় উম্মুল খায়ের ফাতেমা তিনি হামেলা হয়ে গেলেন, তিনি গর্ভবতী হয়ে গেলেন। আমি গত বছরেও বলে গিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, প্রথম মাসে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম চলে এসে বললেন, ও বেটি ফাতেমা, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে এমন একটা সন্তান রয়েছে যিনি হবেন মুহিউদ্দিন, যিনি হবেন এমন একজন ব্যক্তি গোটা বিশ্ব জোড়া খ্যাতি যিনি লাভ করবেন, তুমি সাবধান হয়ে থেকো। আম্মা জান হাওয়া খবর দিলেন, আর নবী পাক তো আগেই খবর দিয়েছিলেন। একদিন ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে নিয়ে আমার নবী পাক এক জায়গায় বসে খোশ গল্প করছেন, দুজনা দুই দিকে, একদিকে হাসান একদিকে হুসাইন। নবী বলেছেন, হাসান, তোমার সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি কি করবে? তুমি কি করবে? বলছে, নানাজি আমি মাফ করব। রাসূল বলছে, আবার যদি তোমার সঙ্গে সেই ব্যক্তিটাই খারাপ ব্যবহার করে? বলছে, মাফ করব, তারপরে মাফ করব, তারপরে যদি বেয়াদবি করে তাহলে আমি শেরে খোদা আলী, আমি তারে ছেড়ে কথা বলবো না। নবী পাক প্রচন্ড খুশি হলেন, হে হুসাইন, তুমি ঠিক কথাই বলেছো, আলীর বেটা, শেরে খোদা আলীর বেটা, তুমি শেরে কথাই কথা বলেছো, আমি নবী খুব খুশি। যে শুনে রাখো, এ হাসান, তোমার সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার করে, যে মাফ করে দেব, তারপরে মাফ করে দেব, তারপরে মাফ করে দেব, তারপরে আমি তাকে ভালো কথায় বুঝাবার চেষ্টা করব, ভালো ভালো কথা দিয়ে তাকে আমি আমার দিকে, আল্লাহর দ্বীনের দিকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। নবী আরো খুশি হয়ে গেলেন। এই গুণটা মনে রাখবেন, ওয়াজ তো মনে থাকে না, জি এই একটা ওয়াজ মনে রাখেন, ভুলে যাবেন না। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মনে রাখবেন, মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ বসে আছেন, অনেক সাহাবারা বসে আছেন। নবী বলছে, এক্ষুনি মসজিদে এমন একজন ব্যক্তি আসবে, ওই লোকটা জান্নাতি। সবাই ভাবছে হয় আবু বকর নাই, ওমর নাই, ওসমান, যে হোক আসবে। কিন্তু যিনি আসলেন তিনি গ্রামের একজন মামুলি সাধারণ একজন ব্যক্তি।
সাহাবারা তো অবাক। নবী পাক বললেন যখন নিশ্চয়ই কথাটা ঠিক, এই লোকটা জান্নাতি। পরের দিন আল্লাহ নবী মসজিদে নববীতে বসে রয়েছেন। নবী আবার বললেন, ও আমার সাহাবারা, এখনই মসজিদে নববীতে এমন একজন আসবে, ওই লোকটা জান্নাতি। লোকেরা অধীর আগ্রহে দেখছেন কে আসে কে আসে। সবাই দেখেন গতদিনে যিনি এসেছিলেন ওই ব্যক্তি মসজিদে নববীতে ঢুকে গেছেন। সেদিন চলে গেল। পরের দিন আবার মসজিদে নববীতে বসে আছেন। নবী আবার বলছেন, এই এক্ষুনি একটা লোক আসবে, ওই লোকটা জান্নাতি। সাহাবারা দেখছেন আজকে না আবার কে আসে। দেখলেন না, গত দুদিন যিনি এসেছেন সেই একই ব্যক্তি মসজিদে নববীতে ঢুকেছেন। একজন সাহাবা উনি চিন্তা করছেন যে নিশ্চয়ই এই লোকটার কোনো একটা বিশেষ আমল আছে, স্পেশাল আমল আছে, যার কারণে আজ নবী পাক 3 দিন ওই লোকটাকে জান্নাতি বলছেন। আমলটা আর সেটা জানতে হলে ওর সঙ্গে অন্তত আমার 3টে দিন কাটাতে হবে। এখন ওই সাহাবাটা ওই ব্যক্তিকে বলছে, ভাই আমি আমার আব্বার কাছ থেকে অনুমতি নিয়েছি, আমি 3 দিন বাড়িতে যাব না, তা আপনি যদি অনুমতি দেন আমি 3 দিন আপনার বাড়িতে মেহমান থাকবো। উনি বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো। বাড়িতে গেলেন, 3 দিন 24 ঘন্টা দেখছেন কি আমল করে। না, সাধারণ আমিও যা করি উনিও তাই করছেন, তাছাড়া একটা কোনো বেশি আমল নেই। তো এই সাহাবাটা খুব হোপলেস হয়ে গেল। ফেরার পথে বলছে, হে আল্লাহ নবীর সাহাবা, হে আল্লাহর বান্দা, আমি আপনার সঙ্গে একটু এরিয়া করেছিলাম, একটু অভিনয় করেছিলাম। না না, আপনি 3 দিন আমি আপনার বাড়িতে রয়েছি, এই জন্য বিশ্বনবী হাবিবুল্লাহ 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। তাই আপনার মধ্যে এমন কি আমল রয়েছে আমি দেখবার জন্য আমি আপনার বাড়িতে 3 দিন রয়েছি, কিন্তু আপনার বিশেষ কোন আমল তো দেখতে পেলাম না। আমি যে আমল করি আপনিও তাই করেন, তবে কেন রাসূলুল্লাহ 3 দিন আপনাকে জান্নাতি বললেন? আপনি বলুন আপনার মধ্যে কি এমন আমল আছে? বলছে, ভাই তুই যা দেখেছ ওই ছাড়া আমার কোনো আমল নেই, ওই ছাড়া কোনো আমল নেই। সাহাবাটা ভেবে পাচ্ছে না কি করবে। এখন বাড়িতে ফিরে চলে আসছেন, কয়েক পা হেঁটে গেছেন। লোকটা বলে, হে আল্লাহর নবীর সাহাবা, শুনে যান শুনে যান শুনে যান, আপনাকে আমার একটা কথা বলবার আছে। জীবনে আমার বিশেষ কোন আমল তো নাই, তবে হ্যাঁ আমার একটা আমলের কথা আমার মনে পড়ে গেল। আমি যখন রাতের বেলা বিছানায় যাই, আমি রাতের বেলা শোয়ার জন্য যাই, ঘুমাবার জন্য যাই, আমি আমার পিঠ কানা জমিনে রাখবার আগে বলি, আল্লাহ পাক ও আমার আল্লাহ তাআলা, আজ সারা দিনের ভিতরে আমার কাছে যে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি আল্লাহর হস্তে তাকে মাফ করে দিলাম। এই কথাটা না বলে আমি কোনোদিন ঘুমাই না, এই কথাটা না বলে কোনোদিন ঘুমাই না। বলছে, ভাই এবারে হিসেব মিলেছে। ওই আমলটা এমন একটা আমল যে আমলের জন্যই নবী পাক আপনাকে বলেছেন 3 দিন বলেছেন জান্নাত। হাদিস পাকে এসেছে, বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে কাতার কাতার মানুষ দাঁড়িয়ে যাবে। ওই দিনে ফেরেশতারা ঘোষণা দেবে, ঘোষণাকারীরা বলবে, ওগো হাসরের মানুষেরা, আল্লাহর কাছে যাদের পাওনা রয়েছে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, এসো আল্লাহর কাছ থেকে তাদের পাওনা বুঝে নাও। সবাই বলবে, আল্লাহর কাছে কাদের কি পাওনা থাকতে পারে, কি পাওনা আছে? জি, তখন ফেরেশতারা বলবে যারা দুনিয়াতে ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল বটে, তবে প্রতিশোধ না নিয়ে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছে, এদের আল্লাহর কাছে হক রয়েছে, পাওনা রয়েছে। ওই সময় আমার আল্লাহ
রব্বুল আলামিন বলবেন, হে মানুষদের ক্ষমা করনে ওয়ালারা, আমি আল্লাহ পাক আমি আমার জাতের কসম করে বলি, ক্ষমা করা গুণটা আমি আল্লাহ আমার গুণ। যারা ক্ষমা করে আমি আল্লাহ তাদের ভালোবাসি। আমি আল্লাহ পাক নিজেও ক্ষমা করতে ভালোবাসি। যাও যাও যাও, ওই কতটুকু আমলের কারণে তোমরা আমার বান্দাদের মাফ করে দিয়েছিলে, কতটুকু কারণে আমি আল্লাহ তোমাদের হিসাব নেব না। তোমরা বিনা হিসাবে আমার দয়ার জান্নাতি হয়ে যাও। আমরা বলি না কিয়ামতের দিনে বুঝে নেব, যা খুব বেশি লাভ হবে, লাভ খুব বেশি হবে। ক্ষমা করার মধ্যে যে লাভ রয়েছে না, এই বুঝে নেবার মধ্যে অতটা লাভ নেই। ইমাম হাসান বলছেন, আমি বারে বারে তাকে মাফ করব, ভালো কথা বলে বুঝাবার চেষ্টা করব। নবী আমার খুশি হয়ে ইমামে হাসানের মাথার উপরে হাত রেখে বললেন, ও হাসান, আমার আল্লাহ পাক তোমার বংশে এমন একজন সন্তান দান করবেন যিনি হবেন মহিউদ্দিন, যিনি হবেন দ্বীনকে জিন্দা করনে ওয়ালা। ইমামে হুসাইনের হাতে মাথায় হাত দিয়ে বললেন, ও হুসাইন, আমার আল্লাহ পাক তোমার বংশে এমন একজন সন্তানকে পাঠিয়ে দেবেন যিনি হবেন মহিউদ্দিন। জি, এই জন্য বড় পীর সাহেব হুজুরকে হাসানি এবং হুসাইনি বলা হয়। যে মায়ের দিক থেকে বাপের দিক থেকে একটা সঙ্গে মিলেছে ইমাম হাসানের সঙ্গে, আর একদিক থেকে মিলেছে ইমাম হুসাইনের সঙ্গে, তাই হাসানি আর হুসাইনি বলা হয়। জি, দ্বিতীয় মাস, গর্ভের দ্বিতীয় মাস হয়ে গেল। ওই সময় আপনার কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা জান সারা তিনি স্বপ্নের মধ্যে দেখা দিলেন, ও উম্মুল খায়ের ফাতেমা, ধন্য তুমি ধন্য, তোমার গর্ভে রয়েছে মহিউদ্দিন, এমন এক সন্তান রয়েছে যার পরশে আল্লাহর দ্বীনটা জিন্দা হয়ে যাবে, তুমি সাবধান হয়ে থেকো। এমন করে তৃতীয় মাসে ফেরাউনের বিবি আসিয়া, 9 মাসে হযরতে মারিয়াম, 9 মাসে বা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 9 মাসে আম্মা জান আয়েশা, 9 মাসে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বিবি, 9 মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিবি। প্রতি মাসে মাসে সুসংবাদ দিয়ে যান বড় পীর সাহেব হুজুরের। আরে বৃদ্ধ বয়সে সন্তান এসেছে, এরা স্বামী স্ত্রী অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। একদিনকার ঘটনা আমি বলি, আল্লাহ পাক আমার বড় পীর হুজুরকে কত বড় আল্লাহর ওলি বানিয়েছিলেন, যিনি ছিলেন মাদার জাত আল্লাহর ওলি। কোন জীবনীকাররা লিখেছেন, একদিন এমনি করে আবু মুসা জঙ্গি হুজুর বাড়িতে নাই, ঘরেতে নাই, কোথাও গিয়েছেন। বাড়িতে রয়েছেন আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা। হঠাৎ একজন ভিখারি গৃহদ্বারে হাজির হয়ে যায়, কাতর স্বরে বলে, ও মা, ও গো আম্মা জান, কিছু ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তো বাড়িতে তো কেউ নাই, তিনি তো পর্দানুসী না, কেউ নাই বাড়িতে, উনিও সাড়া দিচ্ছেন না। কিন্তু ভিখারিটা এত অনুনয় বিনয় করে বলছেন যে উম্মুল খায়ের ফাতেমা, তিনি থাকতে পারলেন না, পর্দার আড়াল থেকে কিছু ভিক্ষা দিলেন। ভিখারি বুঝতে পারলো বাড়িতে এই মহিলা ছাড়া আর কেউ নাই, একাই আছে। ভিখারি সুযোগ সন্ধানী বাড়ির ভিতরে, ঘরের ভিতরে হঠাৎ ঢুকে পড়ে গিয়েছে। এর মতলবটা ভালো নয়। ওই সময়ে উম্মুল খায়ের ফাতেমা কি করলেন, ঘরের ভিতরে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা শুরু করে দিলেন। আল্লাহ পাক
পাক জীবনে আমার কথা কোনো বেগানা পুরুষে শোনেনি, কোনো বেগানা পুরুষের কথা আমি শুনিনি, কোনো বেগানাকে আমি চোখে দেখিনি। আল্লাহ পাক তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। হঠাৎ করে একটা বাঘ হালুম করে পড়ে ওই ভিখারির গলাখানা ধরে হাড়খানা মাথাখানা আলাদা করে দিয়ে ওটা দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে বাঘটা বেরিয়ে যায়। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি বাচ্চা ছিলেন আম্মা জানের কাছে বসে আছেন, ওই সময় কথায় 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 উম্মুল খায়র ফাতেমা ওই কথাটা তুলেছিলেন, বাবা তুমি আমার গর্বে ছিলে, এই কাণ্ড হয়েছিল, আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন। বড় পীর সাহেব হুজুর বলছেন, আম্মাজি ওই বাঘটা কে ছিল জানেন? আমি আপনার গর্ভের ভিতর থেকে বার হয়ে বাঘের রূপ নিয়ে আমি ওই ভিখারিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। একটু জোরে বলেন না সুবহান। ইনি ছিলেন মাদার জাত আল্লাহর ওলি। জি, এমন তাকওয়াওয়ালা মা আর বাপ যাদের ঔরসের সন্তান তিনি কেমন হতে পারেন সহজেই অনুমান করা যায়। আমি একটা কথা বলতে গিয়ে একটু এড়িয়ে গেলাম, তবে কথাটা বলছি আমার মায়েরা বোনেরা আশেপাশে ওয়াজ শুনছেন, আমি তাদের উদ্দেশ্য করে কথাটা বলছি, আপনাদের তাকওয়াটা কেমন হবে। তবে তার আগে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা कुर्बे हक से जुलाया ओ नूरे खुदा का, कुर्बे हक से जुलाया ओ नूरे खुदा का, उम्मत के सीने में मौजूद है पूरा कुरान नहीं है एक आयत सही, हर मुसलमान के दिल में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना। ও আমার আম্মা জানেরা ভাইরা, আবু মুসা জঙ্গি হুজুরের মতো তাকওয়া করুন, ইঁদুরগুলো শেষ হয়ে যাবে। ও আমার আম্মা জানেরা, উম্মুল খায়র ফাতেমা আম্মা জানের মতো তাকওয়া করুন। ও ভাইরা, আব্বাসী খেলাফতের আব্বাসী খলিফাদের শেষ খলিফা ছিলেন মুতাসিম বিল্লাহ, একদম শেষ আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ। তো হালাকু খান যখন বাগদাদ হামলা করলো, বাগদাদ আক্রমণ করলো এবং মুতাসিম বিল্লাহ পরাজিত হয়ে গেলেন, হালাকু খান বিজয়ী হয়ে গেলেন। আর হালাকু খান এই শেষ আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ যিনি আমিরুল মুমিনিন তাকে হত্যা করে দিলেন, খুন করে দিলেন। এখন এই মুতাসিম বিল্লাহর বাড়ির মেয়েদের এই হালাকু খান দখলদারি নিয়েছেন, দখল নিয়েছে। এই মুতাসিম বিল্লাহর বিবি স্ত্রী ভাবছেন, আল্লাহ আমার স্বামী তো মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, এখন তো আমার ইজ্জত নিরাপদ নয়, ওই হালাকু খান আমার ইজ্জতকে খান খান করে ফেলবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায় ভাবতে ভাবতে বাড়ির পরিচারিকাকে ডাকলেন। ডেকে এই পরিচারিকার কানে কানে এই বেগম কি একটা কথা বলেছেন গোপনে গোপনে বলে, এই বেগম আর পরিচারিকা দুজনা হালাকু খান একদম সামনে গিয়ে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে যাই, আল্লাহ, এখন এই পরিচারিকা
হালাকু খানকে বলছে যে হে মহান সম্রাট, আব্বাসী বংশের মেয়েদের একটা ঐতিহ্য আছে। কি বলছে? আব্বাসী বংশের মহিলাদের গলায় তলোয়ার চলে না, কেউ তলোয়ার মারলে তলোয়ার চলে না। হালাকু খান এমনি খুব হট মেজাজি ছিল, বলতে তাই কি করে সম্ভব? ওদের গলায় তলোয়ার চলে না, এটা কি সম্ভব? পরিচারিকা বলছে হে মহান অধিপতি, যদি আপনি অনুমতি দেন তো আমি একবার পরীক্ষা করে আপনাকে দেখিয়ে দিতে পারি। হালাকু খান বলছে ঠিক আছে, তুমি আমার পরীক্ষা করে দেখাও কিরম তলোয়ার চলে না, আমি দেখবো। পরিচারিকা তলোয়ার বার করেছে, উলঙ্গ নাঙ্গা তলোয়ার বার করে, আর আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহর বিবি তো ওখানে দাঁড়িয়েছিলেন, গর্দানে একটা তলোয়ার মেরে দিয়েছে, এক কোপে দুখণ্ড হয়ে গেল। তড়পাতে তড়পাতে এ বেগম ইন্তেকাল হয়ে গেলেন। তখন হালাকু খান মাথা চুল ছিঁড়ছে, এই দাসী এই পরিচারিকাও তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, নেমক হারামি করেছে, ধোঁকা দিয়েছে আমাকে। যে ওই পরিচারিকাকে এমন নির্মম নিষ্ঠুর ভাবে তিল তিল করে হত্যা করা হয়েছিল, তৎকালীন যারা দেখেছিল যে তাদের চোখগুলো দাঁড়িয়ে গিয়েছিল, তাদের জবানের কথা হারিয়ে গিয়েছিল। এই পরিচারিকার সঙ্গে এমন ব্যবহার করে তিল তিল করে মেরেছিল। নিজের জীবন দিয়েছে কিন্তু ইজ্জতকে কারো কাছে লুট করতে দেন। এটাই হলো তাকওয়া, এটাই হলো খোদাভীতি। উম্মুল খায়র ফাতেমা, তার বয়স যদিও 60 বছর, তবুও তিনি তার ইজ্জতের ভয়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রক্ষা করলেন, আল্লাহ হেফাজত করলেন। ও আমার ভাইরা, 471 হিজরি, 471 হিজরি চলে এলো। একদিন 29শে শাবান বা পয়লা রমজান, রাতের শেষ ভাগে বড় পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এলেন। গোটা মহল্লা জানে, এই গোটা এলাকার ভিতরে ওই আবু মুসা জঙ্গি, তিনি একজন প্রখ্যাত আল্লাহর মাহবুব বান্দা। তার বিবি উম্মুল খায়র ফাতেমা, তিনি একজন অদ্বিতীয় আমার আল্লাহ পাকের মাহবুবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দি। 29শে শাবান, শাবান মাসের 29 তারিখ, সবাই চাঁদ দেখছে। আগামীকাল, আজকের যদি চাঁদ ওঠে কাল পয়লা রমজান হবে, কিন্তু এত মেঘ আর ঝড় হলো, চাঁদ দেখা যায়নি। ফতোয়া কি, মসলা কি? যদি 29শে শাবান চাঁদ দেখা না যায়, যদি মেঘের কারণেও চাঁদ দেখা না যায়, তাহলে 30 পূর্ণ করে রোজা রাখো। আবার ততই বছর যদি 29শে রমজান চাঁদ দেখা না যায়, তাহলে 30 পূর্ণ করে ঈদ করো। এটা হলো মসলা। চাঁদ যেহেতু দেখা যায়নি, কেউ বলছে আগামীকাল, মানে আজকের হলো পয়লা রমজান, কেউ বলছে না কালকে চাঁদ দেখা যায়নি, আজকে পয়লা রমজান না, আগামীকাল থেকে পয়লা রমজান হবে। এই নিয়ে এক লোকের মধ্যে একটা শোরগোল, কেউ রোজা রেখেছে, কেউ রাখেনি। সবাই বলে না না না, চলো চলো আবু মুসা জঙ্গি হুজুরের বাড়িতে চলো, হুজুর যে ফয়সালা দেবেন ওই ফয়সালা আমরা মেনে নেব। সবাই দল বেঁধে চলে এলো, এমনি করে আবু মুসা জঙ্গি হুজুরের বাড়িতে চলে এলো। ওই সময়ে আবু মুসা জঙ্গি হুজুর বাড়িতে ছিলেন না, পর্দার মধ্যে উম্মুল খায়র ফাতেমা রয়েছে। সবাই বলে ও আম্মাজি, আজ
আজকের রমজান না আগামীকাল রমজান, কোনটা হবে আমরা নির্ণয় করতে পারি না। আপনি যা বলবেন তাই হবে। পর্দার ভিতর থেকে উম্মুল খায়ের ফাতেমা বললেন, হে আল্লাহর বান্দারা, আমি দেখলাম আমার আজকের একটা সন্তান হয়েছে। আজ ভোরবেলা রাতের শেষ ভাগে আমার একটা সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। শুভেচ্ছা থেকে রাত পর্যন্ত আমি তাকে মধু দিয়েছি, পান করেছে, তাকে দুধ দিয়েছি, পান করে নিয়েছে। কিন্তু যেই না শুভেচ্ছা থেকে পার হয়ে গেল, ফজরের রক্ত এসে গেল, তার গালে মধু দিতে যাই, মুখ কানা ঘুরিয়ে নেয়। তাকে দুধ দিতে যাই, মুখ কানা ঘুরিয়ে নেয়। কেন এমন হলো? শুভেচ্ছা থেকে রাত পর্যন্ত দুধ খেলো স্বাভাবিক নিয়মে, মধু পান করলো স্বাভাবিক নিয়মে, কিন্তু ফজরের রক্ত এসে যায়, কেন দুধ আর পান করে না, মধু কেন পান করে না? আমি নিশ্চিত হয়ে গেছি আমার এই শিশু সন্তানটা রোজা রেখে দিয়েছে। অতএব আজ হলো পয়লা রমজান। ফজর থেকে আমার এই বাচ্চা দুধ পান করছে না, কিছু খাচ্ছে না। আবার যেই মাগরিবে রক্ত হয়ে গেল, আযান হয়ে গেল, স্বাভাবিক নিয়মে দুধ পান করছেন, মধু পান করছেন। একেবারে যেদিন জন্মেছেন সেই দিন থেকেই বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি রোজা রেখে দিয়েছেন। মাদার জাদ আল্লাহর ওলি ছিলেন। জি, যাইতাই নয় কিন্তু শুনে রাখুন ভাই আমার, বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকা অবস্থাতে আল্লাহর নবী স্বপ্নে বলেছিলেন, হে উম্মুল খায়ের ফাতেমা, তোমার গর্ভে রয়েছে আমার প্রিয় উম্মত আব্দুল কাদের মহিউদ্দিন। তার নামখানা রেখে দিও মহিউদ্দিন, জনসমক্ষে তার নাম হবে আব্দুল কাদের। ছোটবেলায় বাচ্চা বেলাতে যখন সাধারণত বাচ্চাদের সঙ্গে মেশামেশি করতেন না, তবে যখন একটু মন চাইতো বাচ্চাদের সঙ্গে খেলা করব, উনি এক দুপা যেতেন, তখন গায়ের থেকে আওয়াজ হতো, এই মহিউদ্দিন, তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আল্লাহ তোমাকে এই জন্য সৃষ্টি করেনি। দৌড়ে এসে মায়ের জড়িয়ে ধরে মাকে বলতো, আম্মা এরকম একটা আওয়াজ শুনতে পাই। এমনকি ভাইরা আমার যেদিন বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন, ওই দিনে আমার রাসূলুল্লাহ তার সহচরদের নিয়ে হাজির হয়েছিলেন, উম্মুল খায়ের ফাতেমার বাড়ি হাজির হয়েছিলেন। বলছেন, আল্লাহ বড় পীরের মহব্বত, তোমার মাহবুবের মহব্বত, তোমার মাসুকের ইশক নসিব করে দাও। জি, এই রকম বলে বড় পীর সাহেব হুজুরের নামে এই রকম দরুদ পাঠ করছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে বড় পীর সাহেব হুজুর নিজে তিনি বললেন, আমি একদা বসে আছি, আমি আমার অন্তরে আমার আল্লাহ পাক ইলহাম করে দিলেন। কি ইলহাম বলছি? বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত দামি দামি জামা গায়ে দিতেন, রাজা বাদশারা অত দামি জামা গায়ে দিতে পারতেন না। তিনি একবার এক দর্জির কাছে জামা করতে দিলেন, তো এক গজ কাপড়ের দাম তৎকালীন একটা সোনার মোহর, একটা সোনার মোহর দাম। দর্জি বলছে উনি আল্লাহর ওলি, আবার বলেন এই সেই এত এত, তা উনি এত দামি জামা কাপড় পরেন? রাজা বাদশারা তো এসবও পরতে পারেন। যাই হোক, জামা তৈরি করে নিয়ে গেছেন। বড় পীর সাহেব হুজুর বলছে, এই শোনো, আমি পরিনি, আমাকে পড়তে বলা হয়েছে। শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, হে আব্দুল কাদের,
কাদির, ওগো আব্দুল কাদির তোমার উপরে আমার হক রয়েছে। ওগো আব্দুল কাদির আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার উপরে আমার হক রয়েছে। আমি আমার জাতের কসম করে বলি, আমি আমার ইজ্জতের কসম করে বলি, হে আব্দুল কাদির তোমার উপরে আমার যে অধিকার রয়েছে, আমি অধিকারের কসম দিয়ে বলি আব্দুল কাদের, তুমি একটু ভালো ভালো জামা কাপড় পরো, আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ একটু দেখব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি এই দামি দামি জামা কাপড় পরছি, আমার আল্লাহ পাক আমাকে পরতে বলেছেন। তাই জি, কত বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার। এক সময় একজনা ব্যক্তি ব্যবসার জন্য বাইরে যাবে, তো একজন পীর সাহেবের কাছে গেছে সমসাময়িক। তো সেই পীর সাহেব বলছে, তুমি এবছরে বাণিজ্য করতে ব্যবসা করতে বাইরে যেও না, গেলে তোমার মালপত্র লুট হবে, তুমি নিজেও খুন হবে। বেচারা কি করবে, ফিরে বাড়ি চলে যাচ্ছেন, মনটা খারাপ, এবছর তাই আর বাণিজ্য বা ব্যবসা করতে যাওয়া হবে না। রাস্তায় বড় পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা। তো বড় পীর সাহেব হুজুর বলছে, এই ব্যাপার বাবা, কোথায় গিয়েছিল, কি ব্যাপার? বলে, হুজুর অমুক জায়গায় গিয়েছিলাম, তো উনি আমার বললেন এবছরে তুমি যেও না, তুমি খুন হবে, তোমার মালপত্র লুট হবে। হুজুর আমি তো সব একদম রেডি হয়ে গেছি বার হব বলে। তো বড় পীর সাহেব হুজুর বললেন, এক কাজ করো, রেডি যখন হয়ে গেছো তা যাও, আমি বলছি তুমি যাও, আল্লাহর নাম করে বেরিয়ে পড়ো, বাণিজ্যে চলে যাও। লোকটা খুব খুশি হয়ে বাণিজ্যে চলে গেল। এত লাভ হয়েছে, 300 দিরহাম লাভ হয়েছে, তৎকালীন বাজারে 300 দিরহাম লাভ হয়েছে বা 300 দিনার লাভ হয়েছে। বাড়ি ফিরবে, একটা জায়গায় মানে ওই স্বপ্ন, একটু ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে যে সে কোনো এক জায়গায় তার ওই টাকার থলিটা এক জায়গায় রেখে দিয়েছে। পরে গিয়ে আর সেই টাকার থলিটা খুঁজে পাচ্ছে না। তারপরে দেখছে ডাকাত দল হামলা করলো এবং ওই লোকটাকেও খুন করলো, অনেককেই খুন করলো, ওই ব্যক্তিকেও খুন করলো। তারপরে লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে ও সেই টাকার থলিটা আবার পেয়েও গেল। এখন বাড়ি এসে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন। যাবার পরে বড় পীর সাহেব হুজুর বলেন, বাবা যেটা তুমি আল্লাহর ওলি যিনি তোমাকে বাণিজ্যে যাবার জন্য নিষেধ করেছিলেন, ঠিক বলেছিলেন বাবা। শুনে রাখো, তোমার খুন হবাটা অবধারিত ছিল, তোমার মাল লুটপাট হবাটা অবধারিত ছিল, কিন্তু আমি আব্দুল কাদির তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহুবার দোয়া করেছি। আল্লাহ পাক আমি ওই ব্যক্তির জিম্মা নিয়েছি আল্লাহ, তাই আমার আল্লাহ পাক তোমার মাল চুরি যাওয়াটা, ওই হারিয়ে যাবার ভিতরে ডাকাতি হবা, ছিনতাই হবার হাত থেকে আমার আল্লাহ ওই হারিয়ে যাবার ওসিলায় স্বপ্নের মধ্যে হারিয়ে যাওয়াটা পূর্ণ করে নিলেন। লোকটা যখন ঘুম ভেঙে গেল, তখন দেখছে তার গলায় ডাইরেক্ট রক্ত লেগে রয়েছে, তার গায়ে রক্ত লেগে রয়েছে। বড় পীর সাহেব হুজুর বললেন, বাবা তোমার খুন হবাটা স্বপ্নের ভিতরে খুন হবা বাস্তবায়ন করে আমার আল্লাহ তোমাকে তোমার ঘরে ফিরিয়ে দিয়েছেন। আমি তোমার জন্য আমার আল্লাহর কাছে 70 বার আল্লাহর কাছে দোয়া করেছিলাম। এত বড় কারামত সম্পন্ন আল্লাহর ওলি ছিলেন। তবে বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও আমার নবীর উম্মতদের কথা ভুলে যাননি, নবীর উম্মতের কথা তিনিও ভুলে যাননি। সারাটা জীবন তো বরকত আর কারামতে ভরা। আল্লাহ তার জমানে এত আসর দিয়েছিলেন যে হুজুরের ছেলে তিনি হাদিস কোরআন দিয়ে জান ফাটিয়ে ফাটিয়ে ওয়াজ করছেন, লোকেদের মধ্যে কোনো তাসির নেই। কিন্তু বড় পীর সাহেব হুজুর বলছে, বাবা দাঁড়াও এবার আমি ওয়াজ করি। হুজুর উঠে বলছে, বাবা কালকে রোজা রেখেছিলাম গো, আর কটা আন্ডা ভাজা করে একটা মাটির হাঁড়িতে রাখা হয়েছিল,
আর বিড়াল এসে সেই হাঁড়িটা ফেলে দিয়েছে, আর হাঁড়িটার নিচে পড়ে আন্ডাগুলো সব মাটিতে ধুলোবালি লেগে নষ্ট হয়ে গেছে। এতটুকুখানি কথা বলেছে, লোকেরা কেঁদে ছটফট করে জারে জার হয়ে যাচ্ছে। বড় পীর সাহেব হুজুর বললেন, বাবা তুমি অত হাদিস কোরআন দিয়ে ওয়াজ করলে মানুষের মনে আসর হয়নি, আসর হয়নি, কিন্তু আমি একটা মামুলি কথা বললাম, কিন্তু লোকের মধ্যে কত আসর হলে দেখলে। এবার বাবা শুনে রেখে দাও, ইলমে জাহিরি শুধু থাকলে হবে না, ইলমে বাতিনির নূর তোমার অন্তরে প্রজ্বলিত করতে হবে। জাহিরি বাতিনি উভয় ইলম যদি না থাকে, ও আপনার ওয়াজ মানুষের কাছে আসর হবে না। তাই আমার শুনে রেখে দিন, বড় পেশে হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি ওয়াজ করতেন বসে বসে, তখন তো মাইক ছিল না, মুখে মুখে ওয়াজ করতেন, কিন্তু 20-50 মাইল দূরের লোকেরা তারা বর্ণনা করেন, আমরা পাহাড়ের চূড়ায় উঠে যেতাম, বড় পেশে হুজুরের ওয়াজ যেন মনে হতো আমরা সামনে বসে বসে শুনছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হুজুর যখন ইন্তেকাল করবেন, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবার আগে তিনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার নবীর সব উম্মত গুলোকে মাফ করে দাও আল্লাহ, আমি আব্দুল কাদের তোমার কাছে দোয়া চাইছি, আমার নবী পৃথিবীর সব ঈমানদার উম্মাত গুলোকে মাফ করে দাও। ঠিক ইন্তেকালের পূর্ব মুহূর্তে গায়বী আওয়াজ হয়ে গেল, গায়বী আওয়াজ হয়ে গেল, গো হে আব্দুল কাদের, তোমার অন্তিম সময়ের দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম, আমার নবীর ঈমানদার উম্মাত গুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনি যদি এখন আপনার দোয়ার মধ্যে বলেন, আল্লাহ গোটা বিশ্বের জমিনে আমার নবীর যত উম্মত আছে সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও, তাহলে গোটা বিশ্বের জমিনে নবীর যত উম্মত আছে অত পরিমাণ নেকি আপনার নামায় আমলে ঢুকে যাবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। অত পরিমাণ নেকি আপনার নামায় আমলে ঢুকে যাবে। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য দোয়া করেছিলেন। হুজুর বলছেন ইন্তেকালের আগে বলছেন, বাবা কারোর যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আমার ওসিলায়, আমার নাম করে আমার ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাইবে, তবে আমার মাজারে এসে কেউ যেন ওই মান্নত করবে না, হাজত করবে না, শিরক করবে না, সাজদা করবে না। আমার নামের ওসিলায় আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার এই মনের বাসনাটা পূর্ণ করে দাও। বড় পীর সাহেব হুজুর বলছেন, নিঃসন্দেহে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিতান্ত যদি কবুল দেখো হয়নি, বড় পীর সাহেব হুজুরের নামে ওসিলা দিয়ে দোয়া চেয়ে কবুল হয়নি, তাহলে হুজুর বলছেন 2 রাকাত নফল নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়বে একাগ্র চিত্তে, তারপরে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার দরুদ শরীফ পড়বে, আর 10 বার আমার নাম নেবে, তারপরে আল্লাহর কাছে আমার ওসিলা দিয়ে দোয়া চাইবে। নিঃসন্দেহে আমি আব্দুল কাদের বলছি, আল্লাহ তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। জি, যিনি ইন্তেকালের সময় উম্মতের কথা ভুলে যাননি, পরবর্তী উম্মতের দোয়া কবুল হবে কিভাবে সে কথাও বলে গেলেন, কিন্তু আমরা
তার কথা কদিন মনে রাখে। একদিন বড় পেশায় হুজুর বলছেন, আল্লাহ আমার তরিকা ভুক্ত যারা তাদের মাফ করে দিন, আল্লাহ আমার তরিকা ভুক্ত কাদরিয়া তরিকা ভুক্ত যারা তাদের মাফ করে দিন। গায়েবী আওয়াজ হয়ে গেল, হে আব্দুল কাদের, তোমার তরিকা ভুক্ত যারা আমি তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, শুধু এই জীবনটা এই জন্য আল্লাহ পাঠান, ঘুরে বেড়াবো, মন যা চাইবে তাই করব। বিশ্বাস করুন, এখন মনে হচ্ছে গোটা বিশ্বটা একটা দুরবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিকই, একদম ঠিকই। তবে গোলাপ থাকে কোথায় জানেন? সেই উপরে গোলাপ থাকে, আর ডালপালাগুলো সব কাঁটা ভর্তি। এই কাঁটা অতিক্রম করে যেতে পারলে গোলাপে হাত বাড়া পাবেন। তো আমরা এখন এই কাঁটা অতিক্রম করছি, সামনে এক মহা গোলাপ ভাসছে। যাদের অন্তরের চোখ আছে তারা দেখতে পাবেন এক মহা গোলাপ। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসছেন। কেউ কেউ একেবারে পাক্কা হিসাব করে বলেছেন, আমি জানি না, আল্লাহ পাক জানেন। তবে কেউ বলেছেন 1517 হিজরিতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন ইনশাআল্লাহ তাআলা। আর গোটা বিশ্ব একদিন এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর পৃথিবীতে কিছু থাকবে না। আর তার প্রেক্ষাপট এখন থেকেই শুরু হয়ে গেছে, এখন থেকে শুরু হয়ে গেছে। শেষ বেলা একটা আমল আপনাকে আমি বলে দিয়ে যাব, আমলটা করবেন। আর এমনি তো যারা তরিকা মস্ত করেন, কাদরিয়া তরিকার দরুদ আছে, চিশতিয়া তরিকার দরুদ আছে, এই দরুদগুলো তো পড়বেনই। তবে এমনি সাধারণ দরুদ, একদম সাধারণ আমরা যে দরুদ পড়ি, এই দরুদ সম্পর্কে একটা কথা বলে যাই। নবী পাক বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাকে এক কিরাত নেকি দেবেন। মানে একটা ওহদ পাহাড় পরিমাণ ওজন, সেই ওজনে যা নেকি হয় ততটা নেকি আমার আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, ওহদ পাহাড়টা কত বড় হতে পারে? 1-1.5 কিলো মনে হয় নাকি? ওহদ পাহাড় এক পাল্লায়, সেই ওজনে নেকি আল্লাহ দেবেন যদি নবী পাকের নামে মহব্বতে একটা বার দরুদ পড়ে। প্রিয় নবী আমার বললেন, কেউ যদি মহব্বতের সঙ্গে আমার নামে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ বলি হজ করার সমতুল্য। আমার নামে দরুদ পড়া হজ করার সমতুল্য। একবার যদি কেউ মহব্বতে আমার নামে দরুদ পড়ে, আল্লাহ পাক একটা কবুল হওয়া হজের সওয়াব লিখে দেবে। প্রিয় নবী আমার বললেন, শুক্রবারের দিনে কেউ যদি সকালবেলা আমার উপরে 100 বার দরুদ পড়ে, আমার আল্লাহ পাক ওরে 100 বছরের গুনাহটা maaf করে দেবেন। ওই শুক্রবারের দিনে জুম্মার নামাজে আপনার কিনা আসরের নামাজ পড়ে ওই পাটিতেই বসে যদি 80 বার আমার নবীর নামে দরুদ পড়ে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির 80 বছরের গুনাহটা maaf করে দেন। বিশ্বনবী আমার বললেন, যদি কেউ প্রতিদিন আমার নামে 100 বার করে দরুদ পড়ে, আমার আল্লাহ পাক তার 100 মনের ইচ্ছা পূর্ণ করে দেবেন। তবে দুনিয়াতে দেবেন 30 খানা, আর পরকালে দেবেন 70টা। দুনিয়াতে 30টার, আখিরাতে 70টা। তার মনের ইচ্ছা পূর্ণ হবে। মন দিয়ে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি প্রতিদিন আমার নামে 10 বার দরুদ পড়ে, প্রত্যেকদিন নিয়ম করে 10 বার করে দরুদ পড়ে, আমি রাসূলুল্লাহ বলি কিয়ামতের মহাময়দানে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম পোশাক নিয়ে আসবেন, জান্নাতের পোশাক নিয়ে ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে পোড়াকে চড়িয়ে চোখের পলকে বিদ্যুতের গতিতে তার হাত ধরে পুলসিরাত পার করিয়ে দেবে। আর হযরতে মিকাইল আলাইহিস সালাম
হাউজে কৌসারের পানি নিয়ে ছুটে আসবে ওই ব্যক্তির কাছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষের জিহ্বাগুলো বার হয়ে যাবে, পানি দাও পানি দাও পানি দাও পানি দাও, কেঁদে সারেদার হয়ে যাবে। হযরত মিকাইল আলাইহিস সালাম পানি নিয়ে ছুটে ছুটে চলে এসে ওই ব্যক্তিকে কৌসারের পানি পান করিয়ে দেবেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক এই ব্যক্তি তোমার প্রিয় নবীর নামে 10 বার করে যদি দরুদ পড়তো, আল্লাহ ওই ব্যক্তিকে যতক্ষণ না ক্ষমা না করে দেবেন আমি ততক্ষণ আমি ইসরাফিল মাথা উঠাবো না। আমার আল্লাহ পাক বলবেন, ও ইসরাফিল মাথা ওঠাও মাথা ওঠাও মাথা ওঠাবো। আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বার করবেন কেমন? নবীদের রাসূলদের রূহ যেমন বার করতেন ঠিক সেই রকম ভাবে ওই ব্যক্তির রূহটা বার করে ফেলবেন। জি, আর শেষ কথা, কিয়ামতের ময়দানে একজনের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা একদম ঝুঁকে গেছে। ফেরেশতা ওর হাতে আর পায়ে শিকল বেঁধে টেনে 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 নিয়ে যাচ্ছে জাহান্নামে। আদম আলাইহিস সালাম দেখতে পাবেন যে একটা উম্মতে মুহাম্মাদীকে ওই তো টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম নবী আলাইহিস সালাম বলবেন, আদম নবী আলাইহিস সালাম জোর করে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী বলবেন, ইয়া আবাল বাশার, হে মানুষের পিতা কি হলো, কেন ডাকেন? আদম নবী বলবেন, ইয়া মুহাম্মদ, ওই দেখুন আপনার একজন উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই সময়ে আল্লাহর নবী দৌড়ে দৌড়ে গিয়ে বলবেন, ওগো ফেরেশতা, আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাবো? ওই ফেরেশতা বলবে, হে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, এর তো গুনাহ ভারী হয়ে গেছে, এর নেকিটা বড় হালকা, এই আল্লাহ একে জাহান্নামে নিয়ে যেতে বলেছেন। ঠিক ওই রকম সময়ে আমার প্রিয় নবী তার আস্তিনের ভিতর থেকে, এই জামার হাতার ভিতর থেকে একটা ফর্দ বার করে দেবেন, একটা কাগজ বার করে ওর নেকির পাল্লায় চাপিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ঝুঁকে যাবে। আল্লাহ বলবেন, যাও আমার রহমতের ফেরেশতারা এই ব্যক্তিকে আমার দয়ার জান্নাতে নিয়ে যাও। লোকটা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার নেকি এত হালকা, কিন্তু এই একটা ফর্দ বা কাগজ কি আসে এতে যে ওটা আমার নেকির পাল্লা ভারী হয়ে গেল? নবী বললেন, তুমি সারা জীবনে আমার নামে যে দরুদ পড়েছো, এটা তোমার সারা জীবনের দরুদের লিস্ট বা ফর্দ। এটা আজ তোমার নেকির পাল্লায় চাপিয়ে দিলাম, তোমার নেকির পাল্লাটা ঝুঁকে গেছে, ভারী হয়ে গেছে। একটু জোরে সোরে বলেন না সুবহান। আর একটা দরুদ বলে যাচ্ছি, ছোট্ট দরুদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এতটুকুনি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দরুদটা যে একবার পড়বে ৭০,০০০ ফেরেশতা ১,০০০ দিন ধরে ওই ব্যক্তির নেকি লিখে 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 হয়রান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদটা অবশ্যই মনে রাখবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জি, নবী তো সুপারিশ করবেন যারা নবীর নামে দরুদ পড়ে। নবী বলছেন, কিয়ামতে আমার কাছাকাছি তারাই থাকবে আমার নামে যারা বেশি দরুদ পড়ে। নবী সুপারিশ করবেন, পীর ওলিয়া আউলিয়ারা সুপারিশ করবেন, হাফেজ আলেম হাজী সাহেব এরা সুপারিশ করবেন। তাই বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের এই মজলিস, মহব্বতের এই সামিয়ানা, এই লাইটিং বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। জি,
তাই বড় পীর সাহেব হুজুর কিয়ামতের ময়দানে আপনাদের কথা ভুলে যাবেন না, আল্লাহর কাছে সুপারিশ করবেন। বিশ্বাস করেন ওলি আউলিয়াদের দোয়ার বরকতে কত কোটি কোটি মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তার কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। তো সত্যি বলছি, আমার আল্লাহ পাক নিজে বলেছেন, মান আদালি ওলিয়া, কেউ আমার কোন ওলির সঙ্গে যদি দুশমনি রাখে, বগস রাখে, এই এরা বেয়াদব বহু রয়েছে, বিশ্বাস করেন। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রাধান্যকে কিছু দামই দেয় না, তারা ঠাট্টা করে, তামাশা করে। তো আল্লাহ বলছে, আমার ওলির সঙ্গে যারা দুশমনি রাখলো সে যেন আমার সঙ্গে, আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য ময়দানে অবতীর্ণ হয়ে যায়। আর যে আমার ওলির মহব্বত করবে, আমার ওলির ভালোবাসবে, আমি আল্লাহ বলছি সে আমার নবীকে ভালোবাসলো, আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালোবাসার দাবি নিয়ে আমি আপনাকে বলবো, আজকে মোটামুটি চেষ্টা করছি ইনশাআল্লাহ 12টা পার হতে দেব না, 12টার মধ্যে চেষ্টা করছি অল কমপ্লিট করবার জন্য। তো আল্লাহর কোন বান্দা আছেন একটুখানি বলবেন, আগামী বছরে আবার এই বড় পীর সাহেবের হুজুরের স্মরণ সভা, আরে এই দেওবন্দি হযরতে সাব্বির আহমদ ওসমানী সাহেব তিনি লিখছেন, আল্লাহর ওলিরা একই টাইমে সশরীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে তারা হাজির হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তার মহব্বতের জলসা বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই মাহফিলে তিনিও হাজির হতে পারেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তাই কেউ বলবেন, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় বলবেন আগামী বছরের জন্য 5000 টাকা দিতে পারবেন, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে, যিনি ইন্তেকালের সময় আপনার কথা বলেননি, ময়দানে মাহশারে তিনিও সুপারিশ করবেন, তার মহব্বতে কে আছে একজন ব্যক্তি বলবেন 5000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবেন, আল্লাহ পাক আপনার এই ব্যবসায় ছাড় করে দেবেন না, ইনশাআল্লাহ ছাড় করে দেবেন না। চিন্তা করেন দেওয়া যায় কি? আর কেউ যদি বলেন হাড়ি ভাড়ার টাকা কিছু দেবেন, 5টা হাড়ি ভাড়া কি 10টা হাড়ি ভাড়ার টাকা দেবেন, তাও দিতে পারেন। আল্লাহ সর্বপ্রথমে সোনার খাঞ্চায় করে জান্নাতের ভিতরে মাছের কালিয়া ভুনা করে আপনাকে খাওয়াবেন, যে আপনি দুনিয়ায় এখানে যারা আসে বড় পীর সাহেব হুজুরের মেহমান, আমার নবীর মেহমান, আল্লাহর মেহমান আসে, তাদের মেহমানদারি করার জন্য দিচ্ছেন। আল্লাহ মাছের কলিজা ভুনা খাওয়াবেন, সর্বপ্রথমে নাস্তা দেবেন জান্নাতে। চিন্তা করুন। আর আসুন সবাই মিলে আমরা রাসূলের শানে, নবীর শানে একটু সালাম পড়ে নেই। সবাই আগে আসবেন, আগে আগে আসবেন। ইয়া নবী أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت سر غالي أنت مصباح الصدور سلام عليك يا رسول يا حبيب سلام طلع البدر من ثنية الوداع وجب الشكر علينا
সালামুন ইয়া হাবিব সালামুন जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खड़े थे रब सल्ली अला कहे रहे थे बादाब यूं कहे रहे सलामुन या रसूल सलामुन সকলে আগে আগে এসে বসে যান ইয়া রব্বে সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম भेजा रब मेरे दरूद सलाम पर बसीदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदना তাবারুক দেবে আচ্ছা হ্যাঁ তাবারুক দেওয়া হবে যারা দাঁড়িয়ে আছেন সকলের কাছে একটু নিবেদন করছি ফাঁকা জায়গা আছে তাবারুক দিতে সুবিধা হবে দোয়ার আগে তাবারুক দেওয়া হয়ে যাবে সকলে একটু ভিতরে বসে যান সকলে যেখানে ফাঁকা আছে বসে যান দাঁড়িয়ে থাকলে তাবারুক দিতে অসুবিধা হবে তাবারুক যারা পরিবেশন করবে তারা মোটামুটি তাদের রেডি হতে হবে আর এর ফাঁকে আপনারা বসে থাকবেন না বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ সবাই পাঠ করেন আর আপনাদের কাছে তাবারুক পৌঁছে যাবে দোয়া শুরু হবে তাবারুক যারা দেবে ছেলেরা তারা তাবারুক নিয়ে তাড়াতাড়ি করে তাবারুক দেওয়া শুরু করে দাও যে ছেলেরা দাঁড়িয়ে আছে আমি ছেলেদেরকে বলছি সকলের বলছি তারা সকলে এর ভিতরে এসে একটু বসে যেতে হবে না হলে তাবারুক দেওয়ার সময় খুব ডিস্টার্ব হয়ে যাবে দোয়া হবে সকলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে ভিখারির মতো কাঙালের মতো সাইরের মতো দুহাত পেতেছি আল্লাহ বুক ভরা আশা নিয়ে আল্লাহ জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ আসামির মতো তোমার শাহী দরবারে ধরা দিয়েছি তুমি ইচ্ছা করলে আযাবও দিতে পারো ক্ষমাও করে দিতে পারো আল্লাহ তবে তোমার আরশে আজিমের গায়ে তুমি লিখে রেখেছো আমার গজবের উপরে আমার রহমত বিজয়ী হয়ে গেছে
আল্লাহ পাক ক্ষমা করতে তুমি বড় ভালোবাসো আল্লাহ। গুনাহগার আমরা, সিয়াকার বদকার আমরা, তামাম জীবনের সগীরা কবিরা শিরকি বেদাতি কুফরি তামাম অন্যায়গুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন। যে কদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখো, ঈমান ইসলামের পথে কায়েম রেখো আল্লাহ। আজকের এই মহব্বতের মিলাদকে, ইসালে সওয়াবকে কবুল করো আল্লাহ। সবাই মিলে যা কিছু আমরা আলোচনা করেছি শুরু থেকে এতক্ষণ, আমাদের আলোচনাগুলো কবুল করো আল্লাহ। এখানে বসে বসে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, তাকাসুর শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ যা পড়েছি আল্লাহ মেহেরবানি করে কবুল করো। 10 থেকে 11 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, 30,000 বার কলেমা শরীফের জিকির হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। সমূহ তেলাওয়াত গুলোকে কবুল করো আল্লাহ। এতক্ষণ ধরে ধরে তোমার বান্দা বান্দীরা দান করেছেন, দানের ওয়াদা করেছেন আল্লাহ, এগুলোকেও তুমি কবুল করে নাও। মুকাম্মাল সওয়াব দাও আল্লাহ, পুরোপুরি সওয়াব দাও আল্লাহ। আর ওই নেকিটু করিয়ে সর্বাগ্রে মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে তোমার প্রিয় নবী, আমার নূর নবীর রওজা আতহারে পৌঁছে দাও। হুজুরের দুই দিকে দুজনা উজির শুয়ে আছেন, সিদ্দিকে আকবর, ফারুকে আযম রাদিয়াল্লাহু আনহুমা, হুজুরদের আরওয়ায় পৌঁছে দাও। আমার নবী পাকের আল আওলাদ, আহলে বায়াত, আজওয়াজে মুতাহারাত গণের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, উহুদ, বদর, হুনাইন, সিফফিন, জঙ্গে জামাল, মুতা, খায়বার, শহীদে কারবালায় পৌঁছে দাও। तमाम সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন গণের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ। 4 মুযাবির ইমাম হুজুর গণের আরওয়ায় পৌঁছে দাও। বিশেষত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহে পৌঁছে দাও আল্লাহ। 4 তরিকার পীরহানে পীর, ওই তরিকার যত ওলি আউলিয়া গুজরে গেছেন সকলের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহে পৌঁছে দাও আল্লাহ। হুজুরের রূহানি দোয়া, ফয়েজ, বরকত, জিয়ারত আমাদের নসিব করো আল্লাহ। আল্লাহ এই কাদরিয়া তরিকার যত ওলি আউলিয়া গুজরে গেছেন সকলের আরওয়ায় পৌঁছে দাও রব্বুল আলামিন। তারই পরে গোটা দুনিয়ার জমিনে যত হাজি, গাজী, সুফি, দরবেশ, ওলি আউলিয়া, গৌস, কুতুব সকলের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ। तमाम আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, উলামায়ে কেরাম গণের আরওয়ায় পৌঁছে দাও। আয় আল্লাহ পাক, বিশেষ করে ফুরফুরা শরীফের মুসাদ্দিদে জামান, আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহে পৌঁছে দাও আল্লাহ। 5 হুজুর কিবলাগণ সহ
আওলাদে মুজাদ্দেদে জামান যিনি যেখানে শুয়ে রয়েছেন সকলের আলোয় পৌঁছে দাও আল্লাহ। বাকি বিল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কলিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে আওলাদে মুজাদ্দেদে জামান যিনি যেখানে শুয়ে রয়েছেন সকলের আলোয় পৌঁছে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, ফুরফুরার জমিনে আশেপাশের জমিনে যত ওলি আউলিয়ারা শুয়ে রয়েছেন সকলের আরওয়ায়ে পৌঁছে দাও। মুজাদ্দিদে জামান হুজুরের যত খোলাফা মুরিদিন মুহিব্বিনেরা যিনি যেখানেই আছেন সবাকার আরওয়ায়ে পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে তার অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুহে পৌঁছে দাও। আয় আল্লাহ, তারই পরে কালিয়ানী সুফি সাহেব, হামিদি সাহেব, দরগাপুরি সাহেব, রুহুল কুদ্দুস সাহেব, মাঝেরাটি পীর সাহেব, চাঁদপুরের পীর সাহেব, আল্লাহ গো 22 আউলিয়া হুজুর গণের আরওয়ায়ে পৌঁছে দাও আল্লাহ। এপার বাংলা ওপার বাংলা যত ওলি আউলিয়া শুয়ে আছেন সকলের আরওয়ায়ে পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ, যিনি যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, দৌড়দৌড়ি ছুটোছুটি করে, উপস্থিতি দিয়ে, যাদের ওসিলায় এই মাহফিল কায়েম হয়েছে আল্লাহ, আবার আজ যারা দুহাত ভরে ভরে দান করেছে, ওয়াদা করেছে, যারা দুহাত পেতে আমরা নারী পুরুষেরা বসে আছি, মাবুদ করুণার নজরে দেখো আল্লাহ, তোমার কাঙালদের দিকে একটাবার দেখো আল্লাহ। কত মানুষেরা জনম দুঃখিনী আম্মা জানকে হারিয়ে ফেলেছে, কত মানুষেরা আল্লাহ আব্বা জানকে হারিয়ে ফেলেছে আল্লাহ। দুনিয়ার জমিনে বেঁচে নাই মাবুদ আল্লাহ, যাদের আব্বা আম্মারা দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে তাদের আরওয়ায়ে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, সকলেরই মাতৃকুলে, পিতৃকুলে, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, দূরবর্তী নিকটবর্তী আপনজনেরা নির্জন কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহ, এই সওয়াবটুকু তাদের কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ। যদি কোনো কবরে আযাব হয় তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দাও আল্লাহ। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় দোয়া চাই আল্লাহ, আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, যারা এই কলেমার জিকির করেছে, যারা কোরআন খতম করেছে আল্লাহ, আল্লাহ তাদেরও আপনজনদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, এই গ্রামে, আশেপাশে গ্রামে যেখানকার যত মানুষ আমরা আছি, আমাদের প্রত্যেকের গ্রামে গ্রামে যত ইমানদার মুমিন মুমিনারা কবরবাসী হয়েছে আল্লাহ, সকলের আরওয়ায়ে পৌঁছে দাও। আয় আল্লাহ, গোটা বিশ্বের জমিনে জিন এবং ইনসান, নর এবং নারী, ইমানদার মাত্র সকলের আরওয়ায়ে পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ, সকলের সৎ নিয়তকে পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ অভিভাবক নেই, গার্জিয়ান নেই আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া চাইবার কোনো জায়গা নেই আমাদের আল্লাহ। আল্লাহ, তোমার ওই শাহী দরবার থেকে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা অনেক বুক ভরা আশা নিয়ে গত বছরেও দিয়েছে, বছরেও দিয়েছে, তার আগের বছরেও দিয়েছে আল্লাহ। আল্লাহ, সকলের মনে সৎ নিয়ত পূর্ণ করো আল্লাহ। চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে সকলের উন্নতি দাও আল্লাহ। আল্লাহ, রুজি রোজগারে এত বেশি বেশি বরকত দান করো আল্লাহ। আবার যেন আগামী বছরে সবাই হাত বাড়িয়ে বাড়িয়ে দিনের জন্য দিতে পারে আল্লাহ। যারা অসুস্থ, যাদের বাড়িতে অসুস্থ আল্লাহ, সকলকেই শিফায়ে কামিলা দাও আল্লাহ।
আল্লাহ পাক যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ পাক যারা কন্যাদায়গ্রস্ত সুপাত্র জুটিয়ে দাও। যারা সন্তানহীন সন্তান দাও আল্লাহ। যারা এমনি করে যাদের পুত্র সন্তান নেই তাদের আল্লাহ একটা ছেলে সন্তান দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা মক্কা মদিনা দেখেনি মক্কা মদিনার জিয়ারত নসিব করো আল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার যত তালিবুল ইলমেরা আছে তাদের মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ। বিশ্বের মুসলমান নরনারীদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার নবীর উম্মতদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ জানি না কবে আমরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব আল্লাহ। তবে কোন এক রমজান মাসের শেষ দশকে রোজা রাখা অবস্থায় জুম্মার দিন বা জুম্মার রাতে অথবা কদরের রজনীতে ওযুর সঙ্গে ঈমানের সঙ্গে কলেমা পড়তে পড়তে তোমার রাসূলের চাঁদ মুখটা দেখতে দেখতে আমাদের মওত দিও আল্লাহ। ربنا تقبل دعاءنا بوسيلة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة هذه الكلمة الطيبة لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।